বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি। আগামী 2 ডিসেম্বর আমার বড় বোন ইয়াসমিন দিল আফরোজ প্রধান ফ্লোরার 4র্থ মৃত্যুবার্ষিকী। আপুর জন্ম 1959 সালের 19 নভেম্বর। আমার নানু সাবেক পার্লামেন্টের সেক্রেটারি মরহুম পনিরউদ্দিন আহমেদের কুড়িগ্রাম শহরের সবুজ পাড়ার মালেকা মঞ্জিল নামক বাসায়। আপুর পড়াশোনা শুরু 1966 সালে ডোমার সরকারি বালিকা বিদ্যালয়ে। এরপর আমার আব্বা সৈয়দপুরে বদলি হলে 1968 সালের সেপ্টেম্বর মাসে আপু ও আমি সৈয়দপুর সরকারি তুলসীরাম বালিকা বিদ্যালয়ে ভর্তি হই। সৈয়দপুর সরকারি তুলসীরাম বালিকা বিদ্যালয়ে ওই সময় প্রাইমারি সেকশনে কোএডুকেশন ছিল। আপু ও আমি জয়নুল ভাইয়ের জ্যামারি রিকশায় স্কুলে যাতায়াত করতাম। 1971 সালের 22 মার্চ বিকালে আমরা সৈয়দপুর থেকে রংপুর চলে আসি। ধাপ ও সেনপাড়ায় কয়েকদিন থাকার পর জলঢাকা ডোমার হয়ে আমাদের গ্রামের বাড়ি 12 প্রধানপাড়ায় যাই। সেখান থেকে ইন্ডিয়াতে যাই। 11 দিন পর ইন্ডিয়া থেকে আমাদের গ্রামের বাড়িতে চলে আসি এবং সেখান থেকে আমার আব্বার কর্মস্থল দেবীগঞ্জে যাই। 1971 সালের মে মাসে আপু দেবীগঞ্জ সরকারি অলোকিনী বিদ্যালয়ে ভর্তি হয় 6ষ্ঠ শ্রেণীতে। সেপ্টেম্বর মাসের শেষ দিকে আমরা দেবীগঞ্জ থেকে রংপুরে চলে আসি। গুপ্তপাড়া ও ধাপে থাকার পর আমাদের নিজ বাসা রহমতে রাব্বানায় চলে আসি। 1972 সালে আপু রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ে 7ম শ্রেণীতে ভর্তি হয়। 1976 সালে ওই স্কুল থেকে এসএসসি, সরকারি বেগম রোকেয়া কলেজ থেকে 78 সালে এইচএসসি, রংপুর সরকারি কারমাইকেল কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে অনার্স ও মাস্টার্স পাশ করে রংপুর আইন বিদ্যালয়ে ভর্তি হয়। 1987 সালের 4 এপ্রিল মুন্সিপাড়া নিবাসী মরহুম আব্দুর রশিদ খানের 3য় পুত্র ইঞ্জিনিয়ার জিএনএম শওকত হায়াত খানের সাথে আপুর বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করত। 1988 সালের 22 এপ্রিল আপুর একমাত্র পুত্র সন্তান খান মোহাম্মদ সিফাত আল রশিদ ভূমিষ্ঠ হয়। আপু 3 বার হজ ব্রত পালন করে। 2020 সালের নভেম্বর মাসে করোনায় আক্রান্ত হলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি হয়। 2 ডিসেম্বর বেলা আনুমানিক 12 ঘটিকায় ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিরপুর জান্নাতুল মাওয়া কবরস্থানে পুত্রর কবরে আপুকে কবর দেওয়া হয়। আপনারা আমার আপুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।